হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমাদের বাড়ির একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজকে আমাদের বাড়িতে জন্মাষ্টমী পুজো, সেই জন্য দেখো আমি ফুল দিয়ে মালা গেঁথেছি। বিভিন্ন রকমের ফুল দিয়ে আজকে সুন্দর করে আমি মালা গেঁথেছি। তো আমি মালাগুলো রেখে দিলাম ঠাকুর ঘরে ঝুড়িতে করে। এরপর আমাদের বাড়িতে আজকে অনেক কিছু রান্না হওয়ার কথা ছিল, তো সেই জন্য আমি এখানে প্রেশার কুকারে ছোলার ডাল চাপিয়ে দিয়েছি। ছোলার ডালটা সিদ্ধ করে নিয়েছি। এরপর আমি ছোলার ডালটা খুলে দেখে নেবো যে ছোলার ডালটা কতটা সিদ্ধ হয়েছে। একটু অসুবিধা হচ্ছিল এক হাত দিয়ে ক্যামেরায় ধরতে। এরপর ভাপ বেরোচ্ছিল, ভাপে আমার ক্যামেরাটা একটু আবঝাবঝে হয়ে গিয়েছিলো, সেরকমভাবে স্পষ্ট দেখা যাচ্ছিল না। তো আমি এখানে খুন্তি দিয়ে দেখে নিচ্ছি যে ছোলার ডাল একটা একটা করে দেখে নিচ্ছি কতটা সেদ্ধ হয়েছে, কীরকম সেদ্ধ হয়েছে, এতে হবে কি না। প্রায় অনেকটাই ভালো সেদ্ধ হয়ে গিয়েছে, আর সেদ্ধ করা লাগবে না, এতেই হয়ে যাবে। চলো, এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে গরম করে নেবার পরে গরম হয়ে গেলেতে তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এতে দুটো তেজপাতা দিয়ে দেবো আর দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। এছাড়াও আর গোটা গোটা জিরে দিয়ে দেবো। এরপর ভালো করে নেড়ে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। এরপর সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে তেলটা ছিটকে না পড়ে। এরপর এটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে কিছু মশলা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম। কুচনো আদা, জিরের গুঁড়ো আর একটু হলুদ আর একটু কাঁচা লঙ্কা জল দিয়ে আমি রেখেছিলাম, তো সেটা আমি দিয়ে দিলাম। এরপর আমি একটু ভালো করে ভেজে নেব, লাল লাল করে একটু ভেজে নেব মশলাটা। বেশি লাল লাল করবো না, নাহলে তেতো লাগবে। হালকা ভেজে নেব। আমার একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এরপর আমি লাল লাল করে ভাজা হয়ে গেলে এতে আমি ডালটা দিয়ে দেবো। জল সমেত যা জল ছিল সব সমেতই আমি দিয়ে দেবো। এরপর ভালো দিয়ে খুন্তি করে ভালো করে মিশিয়ে নেব। এরপর আমি স্বাদ মতন লবণ দিয়ে দেবো। আমি হলুদ দেবো না, কারণ হলুদ আমি সিদ্ধ করার সময় একটু খানিকটা দিয়েছিলাম, আর মশলার মধ্যে আমি একটু খানিকটা হলুদ দিয়েছিলাম বলে আমি আর হলুদটা দিলাম না। আমি লবণটা একটু দিয়ে দিলাম। এরপর নেড়ে নেব। তারপর একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। কিছুক্ষণ পর আমি রাখবো। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলবো, খুলে দেখবো কীরকম সিদ্ধ হয়েছে। আর একটু ভালো করে নেড়ে আমি ঝোলটাকে মিশিয়ে দেবো। আলুগুলোকে ভেঙে দেবো যাতে আলুগুলো ভালোভাবে মিশে যায়। আর আজকে একটু বেশি আলু দিয়েছি, ঝোলটাকে একটু গাঢ় গাঢ় রাখবো, বেশি জল জল রাখবো না, একটু তরকারিটাকে গাঢ় গাঢ় করবো সেই জন্য। এরপর অনেকটা হয়ে এসেছে তরকারিটা, জল শুকিয়ে গেছে, তো সেই জন্য আমি গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দিয়ে আমি নেড়ে নেবো, আবার ভালো করে গরম মশলাটাকে মিশিয়ে দেবো। আমার তরকারিটা দেখো অনেকটা গাঢ় গাঢ় হয়ে এসেছে। এই তরকারিটা সব কিছুর সাথেই ভাল লাগে, রুটি, লুচি, মুড়ি সব কিছুর সাথেই ভাল লাগে। এবার আমি একটু হালকা চিনি দিয়ে দিচ্ছি, সামান্য পরিমাণ মতন চিনি আমি দিয়ে দিলাম এতে। এরপর আমি একটু নেড়ে নেব। তারপরে হালকা আমি একটু গ্যাসে রাখবো, গ্যাসে রাখার পরে তারপরে আমি গ্যাসটা অফ করে দেবো। দেখো আমার ছোলার ডাল এখানে হয়ে গিয়েছে। এরপর আমি ময়দা ছেনে রেখেছিলাম, আমি হাত দিয়ে আর একটু গুলিয়ে নিলাম ময়দাটাকে। এরপর ছোট ছোট আমি এখানে লেচি কেটে নিয়েছি। লেচিগুলোকে গোল গোল করে আমি ভালো করে গোল গোল করে নিয়েছি আমি। এরপর এখানে চাকতা বেলনাতে তেল মাখিয়ে নিয়েছি। এবার আমি একটা একটা করে লেচিগুলোকে বেলে নেব। এখানে 2 থালে আমি লেচিগুলোকে ভালো করে বেলে নিয়েছি। আর এখানে কড়াইয়েও তেল চাপিয়ে দিয়েছি। কড়াইয়ে তেলটাকে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে, তো আমি এখানে একটা একটা করে এবার ভেজে নেব লুচিগুলো।
দেখো এখানে আমার লুচি ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, এক থালা ভর্তি আর এক হাঁড়ি ভর্তি। আর এখানে তাল মা মেখে রেখেছিল সব কিছু, তো আমি এখানে তালের বড়াগুলো করে নিচ্ছি। মা ওইদিকে সব পুজোর জোগাড় করছে, মা পুজোর ভোগ সব রান্না করে নিয়ে গেছে। এখানে তালের বড়াগুলোকে ভালো করে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি কড়া কড়া করে। যেগুলো পুজোর ভোগ সেগুলো মা আগেই রান্না করে নিয়ে চলে গেছে। দেখো এক গাবলা এখানে আমার বড়া হয়ে গিয়েছে। আর কটা বেগুন কেটে রেখেছিল, সেই বেগুনগুলো আমি হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। তো পুজো টুজো হবে, তারপরে সব খাওয়া দাওয়া হবে পুজো কমপ্লিট হওয়ার পরে। আমার বেগুন ভাজাও এখানে প্রায় হয়ে গিয়েছে সব। তো আমার রান্না কমপ্লিট। তো চলো সব দেখিয়ে দিই একবারে। এই যে আমার লুচি, বড়া, বেগুন ভাজার তরকারি, আর এই যে এখানে সব পুজোর ভোগ, এগুলো সব মা একা একাই সব তৈরি করেছে। আর সমস্তটা মা একা একা নিজের হাতে করেছে, সাজিয়েছে। আর এটা আমাদের ঠাকুর ঘর, আমাদের পুজো প্রায় কমপ্লিট। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থেকো, টাটা।